মাথায় রক্ত জমে গেছে, এর কারণে আপনি এটা সমাধানে বলবো আপনাদের। এটা বক্তব্য দিয়েছেন, আমি ওনার সামনে যে আজকের যে সেমিনার, সেই সেমিনারের প্রতিপাদ্য বিষয় হলো যে সুস্থ থাকার প্রাকৃতিক উপায়, অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কিভাবে আমরা সুস্থ থাকি। প্রাকৃতিক চিকিৎসা বলতে কী বোঝায় সেটা আগে জানা দরকার। প্রাকৃতিক চিকিৎসা শুধুমাত্র ওষুধ নয়, প্রাকৃতিক ওষুধ তো আছেই, সাথে সাথে প্রাকৃতিক খাবার এবং প্রাকৃতিক লাইফস্টাইল, এই তিনটার সমন্বয়ে বলা হয় প্রাকৃতিক চিকিৎসা। এই তিনটা সমন্বয়ের মাধ্যমে যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসা দিতে পারে, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে সেটা ভালো হয় না। সেটা ক্যান্সার হোক, লিভার সিরোসিস হোক, কিডনি রোগ হোক। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কিডনি রোগকে আমরা কিভাবে ভালো করার চেষ্টা করছি। কিডনি ক্রিয়েটিনিন লেভেল ছিল 6.5, সেখান থেকে এখন নেমে এসেছে 2.7। তাহলে কত প্রোগ্রেস অলরেডি হয়েছে। সুতরাং এই ধরনের যত জটিল রোগী হোক না কেন, প্রাকৃতিক চিকিৎসা যদি সঠিকভাবে দেওয়া যায়, যেখানে অবশ্যই প্রাকৃতিক ওষুধ থাকবে, প্রাকৃতিক খাবার থাকবে এবং প্রাকৃতিক লাইফস্টাইল, এই তিনটার সমন্বয়ে যদি চিকিৎসা দেওয়া যায়, যত জটিল যত কঠিন রোগী হোক না কেন তা ভালো হয়। আমার এক অভিজ্ঞতা। ধন্যবাদ জনাব শহীদ আহমেদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেমিনার। আমাদের দেশের মানুষ নানাভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞ বা স্বাস্থ্য সম্পর্কে অসচেতন এবং তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে। প্রাকৃতিক উপায়ে আমি মনে করি এই সেবাটা যদি গ্রহণ করে পার্শ্ব প্রতিক্রিয়াটা কম থাকারই কথা। সেই হিসাবে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যন্ত অঞ্চলে এই আয়োজন যিনি করেছেন ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই ধরনের সেমিনার আরও বেশি বেশি হওয়ার দরকার। যদি হয় তাহলে আমাদের সাধারণ মানুষ তারা এতে উপকৃত হবে এবং তারা আগামীতে প্রাকৃতিক উপায়ে নিজেদের সুস্থ রাখার জন্য তারা সচেষ্ট হবে এবং সচেতন হবে। তার বক্তব্য শুনছিলাম, তিনি তার মূল্যবান সময় ব্যয় করে শুধু ঢাকা অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, সময় স্বল্পতার কারণে কনভেনশনাল ট্রিটমেন্ট সিস্টেমে মানুষের নানান রোগ ব্যাধি জটিলতা এগুলো থেকে ভোগান্তির শেষ নেই। এই ভোগান্তির পরিসমাপ্তি মানুষ সত্যিকারে সুস্থ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজে পেয়েছি যে প্রাকৃতিকভাবে মানুষ চিকিৎসা গ্রহণ করলে মানুষের জটিল এবং কঠিন রোগ থেকে তারা মুক্ত থাকতে পারে এবং এই চিকিৎসা যদি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে মানুষ স্বাভাবিকভাবেই সুস্থ জীবনযাপন করতে পারবে, মানুষের হেলদি লাইফ লিড করতে পারবে এবং তারা সামগ্রিকভাবে সুস্থতা লাভ করবে। এই চিকিৎসার ব্যয় সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটা খুবই মানুষের ব্যয় সক্ষমতার মধ্যেই থাকবে। এটা অধিক ব্যয় হবে না। মানুষ প্রাকৃতিকভাবে জীবনযাপন করতে মানুষের বেশি টাকা খরচ করতে হবে না। মানুষের ব্যয়সাধ্যের মধ্যেই এই চিকিৎসাটা নিতে পারবে। যখন হাসপাতালে যাই, হাসপাতালের ফ্লোরে পা ফেলা, এই অসুস্থতার নানা কারণ আমাদের বিশেষ অতিথি মহোদয়, আমার এই জায়গাটা 3 ভাগের 1 ভাগ যদি আমি খাই কতটুকু পারতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষের সেই উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে ন্যাচারাল সাপ্লিমেন্ট দিয়ে চিকিৎসা হচ্ছে। এটার বেসিক্যালি হচ্ছে সাইড ইফেক্ট নাই। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে সাইড ইফেক্ট আছে, আর এটার কোনো সাইড ইফেক্ট নাই। বিধায় সাইড ইফেক্ট যদি না থাকে তাহলে চিকিৎসাটার মানটা ভালো হয় বা তার সুস্থ থাকা যায়। আর এটা কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো ফলো করে চললে রোগ চিরতরে মুক্ত থাকা যায়। প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য এটা উত্তম একটা মাধ্যম। এই পদ্ধতি ব্যবহার করলে আমরা সুস্থ থাকতে পারবো, জীবনে ভালো থাকতে পারবো। এই আছে তার ব্যয়বহুলের কথা তো এখন চিকিৎসাপত্রের মানে রোগের বিবরণ অনুসারে ব্যয়বহুল হবে। হ্যাঁ, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এই চিকিৎসা গ্রহণ করলে আমরা সবাই সুস্থ থাকবো। সমস্যা কি হয়? টয়লেট কেমন হয়? ভালো হয়। 15 সালে যখন আমি ঢাকার থেকে আসা
একটা মারুফ নামের সনদ দিয়ে বসে, ওর কাছে চিকিৎসায় অসুস্থ হয়ে পড়লাম। তখন দেখা যাচ্ছে যে আমাকে গ্রামের লোকজন দেখতে আসতো যে লোকটা মারা যাবে, যাই একটু দেখে আসি। তারপরে রাজশাহী নুরুল ইসলাম সহকারী অধ্যাপক, ওনার কাছে চিকিৎসা হয়ে একবার কমে একবার বাড়ে। এবার নুরুল ইসলামের কাছে চিকিৎসা হতে গেলাম, ওনার কাছেও এই ধরনের। তারপরে আমি ইন্ডিয়াতে 4 বছর চিকিৎসা হই। 4 বছর চিকিৎসা হওয়ার পরে আমার ভিসা মেয়াদ শেষ। এখন দেখা যাচ্ছে যে আমি ইউটিউবে তার দেখতে পাওয়ার কারণে তারপরে ক্লাস 6 থেকে সে আমার বন্ধু মানুষ, একসাথে লেখাপড়া করছে। এই কারণে আমি আসলাম যে তার কাছে একটু পরামর্শ নিই। সেমিনার শুনলাম, সেমিনারগুলো তো আমার সাথে কিছু কিছু সিমটমের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। চিকিৎসা না নেওয়া পর্যন্ত তো ভালো মন্দের কোনো বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে তার যে কথাগুলা, ওই যে বলল যে কিডনিতে টক্সিন জমে, এই যে বজ্র পদার্থগুলো যখন জমে থাকে তখন তো ঠিক মতো কিডনিটা ছাকতে পারে না। আর এই কিডনি যখনই ছাকতে না পারে, আমার কিডনিটা হচ্ছে ড্যামেজ। আমার যখন পানি বেশি খাই তখন দেখা যাচ্ছে যে প্রস্রাবের চাপটা বেশি হয়। এই কারণে ডাক্তার আমাকে মোটামুটি 24 ঘন্টায় 1.5 লিটার পানি খাওয়ার কথা বলে। আসাদুল ইসলাম, আচ্ছা বাড়ি কোথায়? চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?